ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশ সাবজেক্টের উপর যেটা 9-10 থেকে মক টেস্ট, সেটা আমরা অলরেডি 1 থেকে 14 খানা কমপ্লিট করে ফেলেছি। এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে মক টেস্ট নাম্বার 15। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি বলছে, দেখো প্রথম কোশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু এলে হিল, হোয়াট ইজ এসেন্সিয়াল ফর দ্য প্রপার প্রেজেন্টেশন অফ রাইটিং। এলে হিলের মতে রাইটিং এর যে প্রপার প্রেজেন্টেশন তার জন্য কি দরকার আছে, মানে কোনটা সব থেকে এসেন্সিয়াল। তো প্রথম অপশন যদি আমরা দেখি কি বলছে, দেখো ইনক্লুশন অফ অ্যাজ মেনি প্যারাডক্সেস অ্যাজ পসিবল ইন দ্য ইন্ট্রোডাকশন। বলছে ভূমিকার মধ্যে যতটা সম্ভব বৈপরীত্য মানে প্যারাডক্সিক্যাল সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করতে হবে। তো এটা তো আমাদের হবে না। তো অপশন বি কি বলছে, দেখো ইউজ অফ পোয়েটিক ডিকশন অ্যান্ড অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ টু ইমপ্রেস দ্য রিডার। রিডারকে ইমপ্রেস করার জন্য পোয়েটিক ডিকশন মানে কবিত্ব ডিকশন মানে শব্দ চয়ন করতে হবে, অ্যান্ড অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ এবং অলংকারময় ভাষা ব্যবহার করতে হবে। তো এটা আমাদের অ্যান্সার হবে না। তো অপশন সি কি বলছে, দেখো কোহেরেন্ট প্যারাগ্রাফিং অ্যান্ড স্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্রম দ্য এক্সপোজিশন টু কনক্লুশন। দেখো বলছে সুসংগঠিত অনুচ্ছেদ এবং স্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে যে গঠনতান্ত্রিক বিকাশ করতে হবে ফ্রম এক্সপোজিশন টু কনক্লুশন, ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত। আর অপশন ডি কি বলছে, দেখো লং ইন্ট্রোডাকশন দিতে হবে অ্যান্ড মিনিমাম কনক্লুশন দিতে হবে, কনক্লুশন খুব কম দিতে হবে। তো দেখো আমরা যদি যে দেখি, তো কোহেরেন্ট প্যারাগ্রাফিং অ্যান্ড স্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্রম এক্সপোজিশন টু কনক্লুশন, এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন টু কে বলে, দেখো হোয়াই ইজ মিউট সিন কনসিডার্ড এ পাওয়ারফুল মোমেন্ট ইন ফালডাস ট্র্যাজেডি ফ্রম দ্য প্লে জাস্টিস। তো জাস্টিস নাটক থেকে যে নাটকে যে মিউট সিনটা আছে সেটাকে সব থেকে পাওয়ারফুল মোমেন্ট ফালডারের ট্র্যাজেডির বলা হয়েছে কেন। তো প্রথম অপশন যদি আমরা দেখি, দেখো কি বলছে, বিকজ ইট সেলিব্রেটস ফালডার্স স্ট্রেংথ অ্যান্ড রিকভারি। কারণ এই মিউট সিনে আহ, যেটা দেখা যায় সেটা হচ্ছে ফালদার স্ট্রেংথ এবং রিকভারি দেখা যায়, নাকি বিকজ ইট সাইলেন্টলি পোর্ট্রেস দ্য ইমোশনাল অ্যান্ড মেন্টাল ব্রেকডাউন অফ দ্য প্রোটাগনিস্ট, নাকি এটা নীরবে বর্ণনা করেছে ইমোশনাল এবং মেন্টাল ব্রেকডাউন প্রোটাগনিস্টের, নাকি অপশন সি বিকজ ইট শোস দ্য জেনারসিটি অফ দ্য প্রিজন গার্ডস, নাকি এটা দেখাচ্ছে প্রিজন যে গার্ড আছে তাদের জেনারসিটিটা, নাকি অপশন ডি বিকজ ইট ইন্ট্রোডিউসেস এ নিউ রোমান্টিক সাবপ্লট। তো দেখো যদি আমরা দেখি তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা আমাদের সাইলেন্টলি নীরবে চিত্রিত করছে একটা ইমোশনাল এবং মেন্টাল ব্রেকডাউন দ্য প্রোটাগনিস্ট। তো অপশন বি আমাদের কি হয়ে যাবে কারেক্ট। কোশ্চেন থ্রি, which of the following is considered a stylistic blemish in writing as per L.A. Hill? তো এলেহিলের মতে কোনটাকে স্টাইলিস্টিক ব্লেমিস লেখার ক্ষেত্রে বলা হয়েছে। তো অপশন এ কি হবে, ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন এন্ড লজিক্যাল কনসিস্টেন্সি, নাকি অপশন বি ইউজ অফ ইউফেমিজম অফিসিয়ালিজ অ্যান্ড এমটি ভার্বেজ, নাকি অপশন সি এমপ্লয়মেন্ট অফ স্ট্রং ভার্বস অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস, না অপশন ডি সিম্পলিসিটি ইন ভোকাবুলারি অ্যান্ড কনসাইজ সেন্টেন্স কনস্ট্রাকশন। তো স্টাইলিস্টিক ব্লেমিসেস যেটা আমরা বলবো সেটা দেখো প্রথম অপশন আমাদের বি হয়ে যাবে, কারণ ইউফেমিজম অফিসিয়ালিজ এমটি ভার্বিয়াজ এগুলো আহ অ্যাভয়েড করতে হবে ইউজ করা। তো এটাই আমাদের বলা হচ্ছে স্টাইলিস্টিক ব্লেমিশ। তো অপশন কি হয়ে যাবে, অপশন বি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন ফোর, হোয়াট এক্সাম্পল ডাজ এলে হিল গিভ টু এক্সপ্লেন দ্য কাল্ট অফ কজিনেস। তো কাল্ট অফ কজিনেস বলতে যে বর্ণনা করার জন্য এলে হিল যে এক্সপ্লেনেশনটা দিয়েছে, আহ, মানে এক্সাম্পলটা দিয়েছে মানে এক্সপ্লেন করার জন্য, সেটা কি। তো দেখো প্রথম অপশন কি বলতে, দেখো রেফারিং টু পলিটিক্যাল অ্যাসাসিনেশনস অ্যাজ এক্সটার্নাল নেগোসিয়েশনস, নাকি অপশন বি ইউজিং স্পেশাল ট্রিটমেন্ট অ্যাজ এ ইউফেমিজম ফর ব্রুটাল টর্চার and murder during Hitler's regime, নাকি অপশন সি ডিসক্রাইবিং ওয়ার ক্রাইমস অ্যাজ স্ট্র্যাটেজিক অপারেশন বাই অ্যালিস, নাকি অপশন ডি ইউজিং ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইন ডিপ্লোম্যাটিক
করসপন্ডেন্স ডিউরিং ওয়ার টাইম। তো আমরা জানি অপশন বি আনসার হয়ে যাবে। স্পেশাল ট্রিটমেন্ট এরা ইউজ করেছে এক্সাম্পলটা ইউফেমিজম হিসাবে ফর ব্রুটাল টর্চার অ্যান্ড মার্ডারিং ডিউরিং হিটলার্স রেজিম। তো আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 5 কি বলছে দেখো, হোয়াই ডিড চিলড্রেন বিগিন টু ক্রাই ডিউরিং দ্য স্টোরি? ড্রিম চিলড্রেন থেকে লাইনটা নেওয়া হয়েছে। তো ড্রিম চিলড্রেন গদ্যে ছেলেরা গল্পের মধ্যে কাঁদতে শুরু করেছিল কেন? তো দেখো অপশন এ কি বলছে, বিকজ দে ওয়ার ইমোশনালি ওভারওয়েলমড বাই দ্য অ্যাকাউন্ট অফ জনস আনটাইমলি ডেমিস। কি তারা মানে এটা আবেগপ্রবণ ভাবে মানে দুঃখে অভিভূত হয়ে গেছিল জনের যে আনটাইমলি মানে প্রিম্যাচিওর প্রিম্যাচিওর মৃত্যুতে। তো নাকি অপশন বি, বিকজ দে ওয়ার অ্যালার্মড বাই দ্য পোর্ট্রায়াল অফ জনস কারেজেস ইয়েট ইন্টিমিডিটিং পার্সোনালিটি। নাকি তারা সতর্ক হয়েছিল জনের যে সাহসীমূলক চিত্র এঁকেছে, তার ইন্টিমিডিটিং পার্সোনালিটি থাকা সত্ত্বেও। তো এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশন সি কে বুঝে দেখো, বিকজ দে ওয়ার রেপ্রিম্যান্ডেড ফর ইন্টারাপ্টিং দ্য সলেম ন্যারেটিভ। নাকি অপশন বি সি হবে, যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল ইন্টারাপ্টিং করার জন্য সলেম ন্যারেটিভ তার জন্য। নাকি অপশন ডি, বিকজ দে গ্রিউ ওয়ারি ফ্রম লেন অ্যান্ড মেলাঙ্কলি অফ স্ক্রুটেলি। নাকি তারা অলস হয়ে গিয়েছিল বা তারা বোরিং হয়ে গেছিল, হ্যাঁ, তো এই গল্পটা শুনতে শুনতে দুঃখময়। তো আমরা যদি দেখি অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে না, অপশন এ কারেক্ট আনসার হবে। কারণ তারা ইমোশনালি ওভারওয়েলমড হয়েছিল বাই দ্য অ্যাকাউন্ট অফ জনস আনটাইমলি ডেমিজ। তো অপশন এ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, কোশ্চেন 6 কে বুঝে দেখো, হোয়াট ডু দ্য চিলড্রেন রিভিল এট দ্য এন্ড অফ প্যাসেজ অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি? তো ড্রিম চিলড্রেন এসিতে চিলড্রেনরা তাদের আইডেন্টিটি সম্বন্ধে কি রিভিল করেছিল? তো দেখো অপশন গুলো যদি আমরা পড়ি, প্রথম অপশন বলছে দে ডিসক্লোজ দ্যাট দে ওয়ার মেরিলি হাইপোথেটিক্যাল প্রোগেনি born of unrealized hopes। নাকি অপশন বি, দে সাজেস্ট দেয়ার স্পিরিটস রিটার্নিং ফ্রম ফরগটেন লিনেজ। নাকি অপশন সি, দে ডিক্লেয়ার দেমসেলস অ্যাজ ফেব্রিকেটেড constructs of their mother's imagination। নাকি অপশন ডি, they insist they were offspring of a previous generation unrelated to the narrator। তো যে অপশন গুলো যে আমরা দেখি, তো তারা আমরা দেখবো তারা একটা হাইপোথেটিক্যাল প্রোজেনি ছিল, born of unrealized hopes। তো দেখো প্রথম অপশন কি আছে, they disclose that they were merely hypothetical progeny born of unrealized hopes। তো অপশন কি? অপশন এ অ্যান্সার হয়ে যাবে। Question 7 কি বলে দেখো, what does the final line suggest? James Ilea had vanished and on the chair was only Charles Lamb। তো এই যে লাইনটা আছে, জেমস ইলিয়া হ্যাড ভ্যানিস and on the chair was only Charles Lamb, এই লাইনটা কি ইঙ্গিত করছে? তো সাজেস্ট করছে। তো অপশন যদি আমরা দেখি, that literary persona of James Ilia dissipated as the narrator reawakened in his true self, Charles Lamb। নাকি that James Elia had left the room, leaving the Charles Lamb in reflective solitude। Now that story was co-authored by Charles Lamb and another man named James Elia। নাকি that James Elia was a character haunting Charles Lamb through a emotional narrative। তো অপশন গুলো যদি আমরা দেখি, তো দেখো প্রথম অপশন কি আছে দেখো, বলছে দ্যাট লিটারারি পার্সোনা অফ যে জেমস এলিয়া লিটারারি পার্সোনা ছিল, সে ডিসিপিটেড হয়ে গেছে যখন ন্যারেটর রিয়াওকেন ইনটু ট্রু সেলফ। যখন ন্যারেটর রিয়াওকেন হয়ে গেল মানে জেগে উঠলো তার নিজের সেলফে চান্স নেয়। তো অপশন কি হবে? অপশন এ অ্যান্সার হয়ে যাবে, সাত হবে। কোশ্চেন 8, হোয়াট ইমোশনাল চেঞ্জ ডাজ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স অ্যাজ হি নিয়ার্স দ্য লুসিস কটেজ? দেখো লুসি পোয়েম থেকে লাইনটা নেওয়া হয়েছে। তা বলছে যখন কবি লুসিস কটেজের কাছে কাছে আসছিল, তখন তার মধ্যে কি ইমোশনাল চেঞ্জ হয়েছিল? তো দেখো প্রথম অপশন কি বলছে, হি বিকামস ওভারহেলমড উইথ এক্সাইটমেন্ট এন্ড জয়। সে প্রচন্ড আনন্দিত এবং উত্তেজনায় ওভারহেলমড হয়েছিল। নাকি অপশন বি, হি বিগিনস টু ফিল অ্যান আনএক্সপেক্টেড ফিয়ার রিগার্ডিং লুসিস ফেট। না, সে অনুভব করতে শুরু করেছিল একটা অপ্রত্যাশিত ভয় লুসিস ফেট ফেটকে নিয়ে।
বা লুচির ভাগ্যে কি আছে বা লুচি কি মারা যাবে এই ধরনের একটা ব্যাপার নিয়ে, নাকি অপশন সি হি গ্রোজ ইনডিফারেন্ট অ্যাজ জার্নি কন্টিনিউস, নাকি যত জার্নিতে যাচ্ছিল লুচি পজিশে উদাসীন হয়ে যাচ্ছিল, নাকি হি বিকেমস ইরিটেটেড বাই দ্য স্লোনেস অফ দ্য রাইড, নাকি সে ধীর গতিতে যাওয়ার জন্য সে ইরিটেট হচ্ছিল। তো দেখো আমরা যদি দেখি অপশন বি কার্ড আনসার হয়ে যাবে হি বিগিনস টু ফিল অ্যান আনএক্সপেক্টেড ফিয়ার, তার মধ্যে একটা অপ্রত্যাশিত ভয় আসছিল রিগার্ডিং লুসিস ফেট কে নিয়ে। তো অপশন বি কার্ড আনসার। Question 9. Which natural element does the speaker observe throughout his journey? এটাও বলছে কবিতায় যখন কবি যাচ্ছিল লুসিস কটেজের দিকে, হুম, তখন কি কি ন্যাচারাল এলিমেন্টস এ দেখেছিল। দেখো প্রথম অপশন বলছে স্টার সাইনিং অ্যাবভ দ্য ট্রিজ, নক্ষত্রগুলো গাছের উপরে জ্বলজ্বল করছিল। অপশন বি স্লোলি ডিসেন্ডিং মুন অ্যাক্রস দ্য ওপেন ল্যান্ডস্কেপ, নাকি মুনটা ডিসেন্ডিং করছিল ওপেন ল্যান্ডস্কেপের উপরে, নাকি মিস্ট রাইজিং ফ্রম দ্য ফিল্ড, মাঠ থেকে মিস্ট গুলো রাইজ করছিল, নাকি ক্লাউডস গ্যাদারিং অ্যাবভ দ্য কটেজ। তো দেখো আমরা যদি দেখি অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে স্লোলি ডিসেন্ডিং মুন অ্যাক্রস দ্য ওপেন ল্যান্ডস্কেপ। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 10, what sudden what sudden thought strikes the speaker at the conclusion of the poem? দেখো বলছি আহ কোন চিন্তাটা ওই কবিতাতে লুসি কবিতা ওই পার্টটাতে কোন চিন্তাটা বক্তাকে আঘাত দিয়েছিল, শক্স করেছিল কবিতার শেষে। তো দেখো বলছে দ্যাট লুসি মাইট নো লঙ্গার কেয়ার ফর হিম, লুসি তার জন্য আর কোনো কেয়ার করবে না, না দ্যাট লুসি মাইট হ্যাভ মুভড অ্যাওয়ে, না লুসি চলে যাবে হয়তো, নাকি লুসি মাইট বি ডেড, নাকি লুসি মরে যাবে, দ্যাট লুসি মাইট বি ইন ডেঞ্জার ফর ওয়াইল্ড অ্যানিমেলস, নাকি লুসি ওয়াইল্ড অ্যানিমেলের মানে জন্য ডেঞ্জারে আছে। তো আমরা জানি অপশন সি হয়ে যাবে লুসি মাইট বি ডেড। Question 11. What natural image is described through an implied romantic comparison in the poem from The World is Too Much With Us? তো All is Too Much With Us কবিতাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা রোমান্টিক কম্পারিজন মানে একটা ন্যাচারাল একটা পিকচার দিয়েছে। তো সেই পিকচারটা মধ্যে একটা রোমান্টিক কম্পারিজন বর্ণনা করা হয়েছে, সেটা কি? তো অপশন দেখো কি বলছে। অপশন এ মুন অ্যান্ড সি সিম্বলাইজিং মাদার ফিডিং হার চাইল্ড, মুন অ্যান্ড সি যে মা তার চাইল্ডকে ফিডিং করছে, নাকি মুন অ্যান্ড সি সাজেস্টিং মুন অ্যাজ লাভার অ্যান্ড সি অ্যাজ দ্য বিলাভেড, নাকি মুন এবং মুনকে লাভার হিসেবে ধরা হয়েছে এবং সি কে বিলাভেড হিসেবে ধরা হয়েছে, নাকি সান অ্যান্ড স্কাই শোয়িং এ হান্টার অ্যান্ড হিজ প্রে, নাকি স্টার্স অ্যান্ড ওশিয়ান ডিপিক্টিং টিচার অ্যান্ড স্টুডেন্ট। তো আমরা যদি দেখি তো নিয়ারেস্ট যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি মুন অ্যান্ড সি সাজেস্টিং মুন অ্যাজ লাভার অ্যান্ড সি অ্যাজ beloved. তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 12. In the poem, how are the wines symbolically described from the poem All is too much with us? তো ওয়াইন কে All is too much with us এ symbolically কিভাবে বর্ণনা করা হয়েছে? দেখো as warriors ready to battle the sea, নাকি as birds flying restlessly through the sky, না as flowers either full blown or sleeping, নাকি as dancer moving across the horizon। তো আমরা যদি দেখি তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে as flowers either full blown or sleeping। Question 13. What does the speaker long to become in order to reunite with the West Wind from the poem Ode to West Wind? তা বলতে দেখো Ode to West Wind কবিতায় কবি ওয়েস্ট উইন্ডের সঙ্গে ইউনাইট হওয়ার জন্য কি হতে চেয়েছিল। হ্যাঁ, তো দেখো প্রথম অপশন যে স্টার শ্যাডো ট্রি, নাকি দ্বিতীয় অপশন এ লিফ ক্লাউড অ্যান্ড ওয়েভ, ফ্লেম স্টোমান বার্ড। তো আমরা জানি অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে, একটা লিফ হতে চেয়েছিল, তারপরে একটা ক্লাউড হতে চেয়েছিল, তারপরে কি ওয়েভ হতে চেয়েছিল। তো অপশন বি কারেক্ট আনসার। Question 14. What theme is reflected in the line I fall upon the thorns of life I play from the poem Ode to a Strain? তো এই যে লাইনটা আছে I fall upon the thorns of life I bleed, তো এখানে রিফ্লেক্টেড করছে থিমটা কি? না হোপ ফর দ্য আর্টিস্টিক ইন্সপিরেশন, নাকি ফিজিক্যাল পেন অফ ইলনেস, না বার্ডেন অফ হিউম্যান সাফার, না ক্রুয়েলটি অফ
ন্যাচারাল ফোর্সেস। তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বার্ডেন অফ হিউম্যান সাফারিং। Question 15. How does the speaker describe his past self in contrast to present state from the poem Urdu Stream? উর্দু স্ট্রিম কবিতায় কবি কিভাবে বর্ণনা করেছে তার পাস্ট সেলফকে বর্তমান প্রেজেন্ট স্টেটের সঙ্গে। তো দেখো, হি ওয়াজ ওয়ান্স জয়ফুল অ্যান্ড ওবিডিয়েন্ট, নাও রিবিলিয়াস অ্যান্ড অ্যাংরি। সে আগে জয়ফুল ছিল, ওবিডিয়েন্ট ছিল, এখন রিবিলিয়াস এবং অ্যাংরি হয়ে গেছে। নাকি অপশন বি, হি ওয়াজ ওয়ান্স কন্ট্রোল অ্যান্ড সাইলেন্ট, নাও ওয়াইল্ড অ্যান্ড ভোকাল। নাকি হি ওয়াজ ওয়ান্স ফ্রি অ্যান্ড এনার্জেটিক লাইক ওয়াইন্ড অ্যান্ড নাও ওয়েট ডাউন বাই দ্য লাইফ। নাকি অপশন ডি, হি ওয়াজ ওয়ান্স আইসোলেটেড অ্যান্ড স্টিল, নাও সারাউন্ডেড বাই অ্যাক্টিভিটি। তো আমরা জানি অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে, কারণ হি ওয়াজ ওয়ান্স ফ্রি অ্যান্ড এনার্জেটিক ছিল লাইক দ্য ওয়াইন্ড, নাও ওয়েট ডাউন বাই দ্য লাইফ। Question 16. How does O. Henry highlights Dila's pride in her hair? তো ও হেনরি ডিলার চুলের যে গড় প্রাইড ছিল যে না ডিলার চুলের প্রতি, তাটা কিভাবে হাইলাইট করেছে? তো প্রথম অপশন দেখো বলছে বাই কম্পেয়ারিং ইটস সাইন টু গোল্ডেন অর্নামেন্টস অফ অ্যানসেন্ট ইজিপ্ট। এটার সাইনটাকে বর্ণনা করেছে যে গোল্ডেন অর্নামেন্ট অফ অ্যানসেন্ট ইজিপ্ট, হ্যাঁ, প্রাচীন মিশরের সোনাগুলোর সঙ্গে। নাকি অপশন বি, বাই ইমাজিনিং ইট আউটওয়েইং দ্য লিজেন্ডারি ট্রেজার অফ কুইন অফ সেবা। নাকি কুইন অফ সেবার যে সম্পদ আছে সেটাকেও মানে ক্রস করে গেছে। নাকি by liking it to flowering silk admired by the royal courts, নাকি by presenting it as more radiant than morning sun। তো দেখো অপশন বি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, কুইন সেবার যে সম্পত্তি, হুম, তার থেকেও এটা বেশি ভারী বলা যেতে পারে। তো অপশন বি আমাদের কারেক্ট আনসার। Question 17. What comparison is used to convey Jim's pride in his watch? তো দেখো, জিম যে তার ওয়াচের প্রতি তার যে প্রাইড ছিল, সেটা বর্ণনা করার জন্য কোন কম্পারিজনটা ইউজ করা হয়েছে? দেখো, প্রথম কথা, হি ভ্যালুজ ইট মোর দ্যান অল ডায়মন্ডস অফ গোলকোন্ডা। সে গোলকোন্ডা সমস্ত যে ডায়মন্ড ছিল তার থেকে এটাকে বেশি গুরুত্ব দিত। নাকি হি উড আউটসাইন দ্য সিজার উইথ দ্যাট ওয়াচ ইন দ্য হ্যান্ড। নাকি সে সিজারকেও আউটসাইন করতো। নাকি হি কনসিডার ইট ইকুয়াল টু ইনহেরিটেড ওয়েলথ অফ রোমান এম্পারার্স, না রোমান এম্পারার্স এর মতো সম এটা ভাবতো। নাকি হি বিলিভস ইট রাইভেলস দ্য রিচেস অফ কিং সালমান ইভেন ইফ দ্য কিং স্টুড গার্ড অ্যাট দ্য প্যালেস গেট। তো এটা আমাদের অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ইজি কোশ্চেন। Question 18. How is Madam Sofronie characterized in the story from Gift of the Magi? Gift of the Magi, ম্যাডাম সফরনিকে কিভাবে ক্যারাক্টারাইজ করা হয়েছে? দেখো, অ্যাজ এ uh, dispassionate and commercially driven woman with no trace of warmth, নাকি as a delicate and soft spoken tradeswoman moved by Dela's sacrifice, নাকি as a flamboyant and persuasive merchant with a flair of for drama, নাকি অ্যাজ এ ইফেক্টিভ অ্যান্ড এজেড কেয়ারটেকার অফ বিউটি ট্র্যাডিশন। তো আমরা অপশন এ আমাদের কারেক্ট আনসার হবে, কারণ এ dispassionate and commercially driven woman ছিল with no trace of warmth. Question 19. Why is mute scene considered a powerful moment in Falda's tragedy? ও, এটা কোশ্চেনটা হয়ে গেছে অলরেডি। Question 20. What physical description does O. Henry give of Madame Sofronie from Gift of the Magi? Gift of the Magi গল্পে ম্যাডাম সফরনির কি ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়া হয়েছে? ব্রড and shouldered and with dusky features, flamboyant race. নাকি অপশন বি, robust, pale, complexed and cold in both manner and appearance. The slim, elegant with sharp eyes and artistic pose. The frail, aged yet graceful in her professional demeanor. তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, দেখো, রোবাস্ট, পেল, কমপ্লেক্স, ওল্ড ইন বোথ ম্যানার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। অপশন বি। কোশ্চেন 21 কি বলছে? হু সেড সি নেভার কেয়ার টু স্ট্রলস ফর মি অ্যাবাউট, কে বলেছিল যে সে নেভার কেয়ার টু স্ট্রল ফর মি, এবং কার সম্বন্ধে বলেছিল? আমসন দ্য ম্যান থেকে। তো দেখো, অপশন এ সার্জিয়াস লকা সম্বন্ধে বলেছিল, না ব্লাঞ্চলি রাইনা সম্বন্ধে বলেছিল,
রায়না সার্জিয়া সম্বন্ধে বলেছিল নাকি মেজর? আমরা জানি যে ব্লাঞ্চলি বলেছিল রায়না সম্বন্ধে বলেছিল যে সি নেভার কেয়ার টু স্ট্রোস ফর মি। কোশ্চেন 22, হু ইজ ডিসক্রাইবড অ্যাজ ভেরি ম্যাজেস্টফুল অন দ্য ব্যাটলফিল্ড বাই হোম? তো দেখো, ভেরি ম্যাজেস্টফুল কাকে বলা হয়েছে, কার দ্বারা? তো যদি আমরা দেখি, তো ব্লাঞ্চলি বাই, না বাই হবে, অ্যাবাউটটা বাই করে দাও। তো ব্লাঞ্চলিকে বলা হয়েছিল মেজর পেটকপের দ্বারা ম্যারেজফুল, নাকি সার্জিয়াসকে বলা হয়েছিল ব্লাঞ্চলির দ্বারা ম্যারেজফুল, নাকি ব্লাঞ্চলিকে বলা হয়েছিল সার্জিয়াসের দ্বারা, নাকি রায়নাকে বলা হয়েছিল তার বাবা? তো ম্যারেজফুল যাকে বলা হয়েছিল সেটা হচ্ছে সার্জিয়াস, আর বলেছিল কি সেটা হচ্ছে ব্লাঞ্চলি। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশন সি হবে না, অপশন বি হবে। Question 23. How is Raina portrayed in Act 4 of Amsan the Man from the play Amsan the Man? তো অ্যাক্ট ওয়ানে আহসানা ম্যানি রায়নাকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে? তো অ্যাজ এ রিবিলিয়াস পলিটিক্যালি অ্যাওয়্যার ওম্যান, নাকি অপশন বি অ্যাজ এ প্র্যাকটিক্যাল ইমোশনালি ডিস্টেন্স ইন্ডিভিজুয়াল, না অ্যাজ এ রোমান্টিক অ্যান্ড আইডিয়ালিস্টিক ইয়ং ওম্যান উইথ ইলিউশনস অ্যাবাউট দ্য ওয়ার এন্ড লাভ? তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি, ভেরি ইজি কোশ্চেন। Question 24. How does Sally describe Skylark in the opening line of the poem? Opening line is Sally Skylarkকে কিভাবে বর্ণনা করেছে? তো as a weary traveler flying home, not a bird with magical feathers, not a cheerful spirit rather than merry bird, like a fairy cloud in the stormy sky. তো ও প্রথম অপশনে এটাই বর্ণনা করেছে, as a cheerful spirit rather than a merry bird. Question 25. What natural image is used to describe the Skylark upward flight? তো স্কাইলার্কের আপওয়ার্ড ফ্লাইটটা বর্ণনা করার জন্য কবি কি ন্যাচারাল ইমেজ ইউজ করেছিল? তো লাইক এ রাইজিং স্টার ইন দ্য নাইট স্কাই, নাকি লাইক এ স্ট্রিম ফ্লোয়িং ওভার দ্য রকস, না লাইক এ ক্লাউড অফ ফায়ার স্প্রিংিং ফ্রম দ্য আর্থ? তো অপশনে আমাদের কি সি হয়ে যাবে গাইডেন্স। Question 26. What human suffering does the speaker wish to escape by fading into forest with the nightingale? বলছে ও টু নাইটিঙ্গেল কবিতায় কবি হিউম্যান সাফারিং, কোন হিউম্যান সাফারিং এর কথাটা বলেছে, যেটা সে স্কেপ করতে চায় এবং সেখান থেকে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে চায়? তো প্রথমে এটা বলছে বলিডম অফ ডেইলি রুটিন অ্যান্ড সাইলেন্স অফ ওল্ড এজ, নাকি জয় অফ লাভ অ্যান্ড বিউটি শর্ট লিভড নেচার, পেন অফ ইলনেস এজিং অ্যান্ড ইমোশনাল সরো, like anger, joy, jealousness caused by the unfulfilled desires? তো অপশন সি, সে যেটা বলতে যেটা সেটা হচ্ছে পেন অফ ইলনেস, এজিং অ্যান্ড ইমোশনাল। Question 27. How does the speaker intend to reach the nightingale if not by Bacchus and his parts? প্রথমে যদি যদি বাকুস এবং পার্টসের দ্বারা না হয়ে, দেখ প্রথমে তো কবি চেয়েছিল ওয়াইনের মাধ্যমে, এবং সেই হিসাবে তিনি অ্যালেকজান্ডার কিনেছিলেন ব্যাকুস, ব্যাকুসের মাধ্যমে নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু পরে কবি কিসের মাধ্যমে আবার যেতে চেয়েছিলেন, ওয়াইন ছাড়া? তো প্রথম অপশন দেখো কি বলছে, অন দ্য উইংস অফ ডিভাইন পাওয়ার, অন দ্য ব্যাক অফ উইংড হর্স, না থ্রু দ্য সাইলেন্ট স্ট্রেংথ অফ নেচার, নাকি অন দ্য ইনভিজিবল উইংস অফ পোয়েটিক ইমেজিনেশন? তো অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইনভিজিবল উইংস অফ পোয়েটিক ইমেজিনেশন। Question 28. What is the only source of light in the dark forest according to speaker? তো দেখো বলছি, নাইটিঙ্গেল কবিতায় প্রথমে আমরা যেটা দেখেছি যে যে জায়গাটা কবি বসেছিলেন সেখানে যে ডাক ছিল, সেখানে লাইট আসছিল, সেই লাইটের সোর্সটা কি ছিল? A torch carried by Bacchus, the golden rays of the queen moon, নাকি light from heaven blown through trees with breeze, নাকি sparkling glow of fireflies dancing in the box? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, কারণ সে লাইট আসছিল উপর থেকে ব্লোন যখন আহ গাছের পাতাগুলো বাতাসে চলে যাচ্ছিল তখন সেই ড্যাশ দিয়ে আসছিল কি আলোটা। তো লাইট ফ্রম হেভেন ব্লোন through the trees with breeze. So option C, correct answer. Question 29. How does Keats portray autumn's association with sun? তো কবি কিভাবে বর্ণনা করেছে অটমের অ্যাসোসিয়েশনটা সানের সঙ্গে? তো অ্যাজ এ রাইভাল অফ দ্য সান কম্পিটিং ফর সিজনাল কন্ট্রোল, নাকি অপশন বি অ্যান ইনডিফারেন্ট অবজার্ভার অফ সান সাইকেল, নাকি অপশন সি অ্যাজ এ কনস্পিরেটর অ্যান্ড ইন্টিমেট অ্যালি ইন রাইপেনিং দ্য ফ্রুটস অফ আর্থ, নাকি অ্যাজ এ ওয়ান্ডারিং স্পিড মুভড বাই দ্য সোলার চেঞ্জেস? তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে, অ্যাজ এ কনস্পিরেটর
an intimate ally in ripening fruits of the earth. Question 30. Which of the following best represents autumn's nurturing function as described in the poem? তো সব থেকে কোনটা নিচের কোনটা সব থেকে বর্ণনা করেছে নার্চারিং ফাংশনটা গঠনের? তো কোটিং ফরেস্ট উইথ অ্যাম্বার লিভস অ্যান্ড ফোলিয়ার, না এনহ্যান্সিং দ্য ফ্র্যাগ্রেন্স অফ ব্লুজমস ইন হিডেন গ্রোভ, নাকি এনরিচিং ফ্রুটস টু দ্য কোর অ্যান্ড এনলার্জিং দ্য গোড অ্যান্ড হ্যাজেল উইথ রাইপেননেস, নাকি অ্যাওকেনিং ডরম্যান্ট সিডস বিনিথ দ্য ফরেস্ট কভার সয়েল? তো অপশন সি গার্ডেন্স হয়ে যাবে এনরিচিং ফ্রুটস টু দ্য কোর অ্যান্ড এনলার্জিং দ্য গোড অ্যান্ড হ্যাজেল উইথ রাইপেননেস। Question 31. In what image is autumn personified as being in the state of easy and quietude? তো হচ্ছে কোন অটোমের ইমেজটাকে পার্সোনাল করা হয়েছে একটা এসি ইজি এবং কোয়াইটিউড স্টেট বর্ণনা করার জন্য। তো দেখো কি বলছে, রিক্লাইনিং অন দ্য ক্লাউডেড হিল আন্ডার দ্য সেটিং সান, সিটিং আইডলি অন দ্য ক্যানারি ফ্লোর উইথ সফট হেয়ার স্ট্যাড বাই দ্য উইনিং ব্রিজ, না ওয়ান্ডারিং থ্রু দ্য ভাইনয়ার্ড উইথ দ্য বাস্কেট অফ ফলেন ফ্রুটস, না রেস্টিং বিনিথ দ্য ট্রি। তো দেখো রেস্টিং বিনিথ দ্য ট্রি লাল বাই দ্য হাম অফ ডিস্টেন্ট ডিজ। তো অপশন বি আমাদের গাইডেন্স হয়ে যাবে সিটিং আইডলি অন দ্য ক্যানারি ফ্লোর with soft hair straight by the winnowing bridge. Question 32. What does Ulysses mean when he says death closes all, but something before the end, some work of noble note may yet be done from the poem? তো ইংলিশে কি বলতে চাইছে, বলছে ডেথ ক্লোজেস অল, ডেথ সব ক্লোজ করে দেয়, শেষ করে দেয়, বাট সামথিং বিফোর দ্য এন্ড, মৃত্যু কিছু আগে, মৃত্যুর আগেই সাম ওয়ার্ক অফ দ্য নোবেল নোট, কিন্তু মহৎ কাজ আছে, মে এট বি ডান, সেটা করতে হবে। তো এই লাইনের মধ্যে কবি কি বোঝাতে চাইছে? অপশন এ, হি বিলিভস ডেথ রেন্ডার্স অল এফোর্টস মিনিংলেস, ইয়েট হি মাস্ট অ্যাক্ট আউট অফ হ্যাবিট, নাকি হি অ্যাসপিয়ার্স টু আন্ডারটেক দ্য worthy endeavor before life concludes, নাকি হি ইজ রিজাইন টু fate but urges others to continue noble action, নাকি হি fears death and seeks escape through the physical achievement? তো এই অপশন যদি আমরা দেখি, তো অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে, হি অ্যাসপিয়ার্স টু আন্ডারটেক এ worthy endeavor before the life concludes, জীবন শেষের আগে সে কিছু একটা worthy কিছু একটা কাজ করে যেতে চায়, প্রচেষ্টা করতে চায়। Question 33. What is implied in the uses command push of sitting well in order is mind and surrounding furrows? তো এখানে কি বলতে চাইছে, he urges his crew to abandon structure and drift with tide. না, he instructs mariner to rise and prepare for battle. না, he directs companions to row together in disciplined harmony toward their final journey. He warns his crew to move cautiously through the unfamiliar waters. So option C আমাদের কাট আনসার হবে, নির্দেশ করছে the companions দিকে to row together in disciplined harmony towards their final journey. Question 34. In the line, too much is taken, too much abides. What belief does Ulysses express? বলছে ইউলিসিস লাইটে বলেছে অনেকটা নিয়ে চলে গেছে, কিছুটা আছে বাকি। এখানে কি বোঝাতে চাইছে? অপশন এ কি বলছে, দো হি হ্যাজ লস্ট হিজ কম্পেনিয়ন্স এন্ড দেয়ার লয়্যালটি সার্ভাইভস ইন মেমোরি, নাকি দো ওয়ার্ল্ডলি পাওয়ার হ্যাজ ডিমিসড ইনার রিজলভ অ্যান্ড অনার পারজিস্ট, নাকি দো হিজ ওয়েলথ হ্যাজ ডিক্রিজড হি স্টিল হোল্ডস স্পিরিচুয়াল রিচেস, নাকি দো নেচার হ্যাজ চেঞ্জ দ্য লেগেসি অফ হিরোজ রিমেন আনটাচড? দেখো আমরা যদি দেখি অপশন বিটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যদিও ওয়ার্ল্ডলি পাওয়ার হ্যাজ ডিমিনিসড ইনার রিজলভ এন্ড ওয়ান তার মধ্যে আছে, এটা আমাদের অপশন বি হয়ে যাবে। Question 35. What hand and brain went ever paired? What is the speaker questioning from the poem Last Ride Together? Last Ride Together কবিতায় কবি বলেছেন what hand and brain went together paired? বলছে হাত এবং ব্রেন কি কখনো একসঙ্গে যায়? মানে কি কাজ এবং বুদ্ধি কি একসঙ্গে যায়? তো অপশন দেখো, প্রথম অপশন কি বলছে, whether physical action and spiritual belief are ever opposed, নাকি whether any person has ever successfully united intention and executions, নাকি অপশন সি whether all artists can balance thought with imagination, নাকি whether war and peace can exist in the same heart?
দেখো আমাদের এটা কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা অপশন বি হয়ে যাবে। বলছে এনি পারসন হ্যাজ এভার সাকসেসফুল ইউনাইটেড ইন্টেনশন এন্ড এক্সিকিউশন কি হয়েছে কারো একসঙ্গে যে যতটা চেয়েছিল ততটাকে এক্সিকিউশন করতে পেরেছে না। তো এটা আমাদের অপশন বি হয়ে যাবে। Question 36. What contrast does the speaker draw between soldier's sacrifice and poet's life? তো বলছে একজন সোলজারের যে স্যাক্রিফাইস আছে এবং কবির যে শেষ লাস্ট রাইড আছে এর মধ্যে কি কন্ট্রাস্ট কবি ড্র করেছে। তো দ্যাট সোলজার্স আর ওয়ানার while lovers are ignored, নাকি সোলজার্স ডাই ফর মিনিংলেস কজেস while lovers enjoy love and life, নাকি সোলজার্স গ্লোরি fades into dust while his own experience lives in the memory, নাকি what is louder than love but less intense। তো অপশন সি কারেক্ট আনসার হবে soldier's glory fades into dust while his own experience lives on in the memory। Option C correct. Question 37. What tone does the speaker convey in the line, final line, my writing is better by the leap, from the poem Last Ride Together? তো এখান থেকে arrogant and dismissive of all others achievements, নাকি grateful yet self-satisfied in the belief that love surpasses all earthly glories, না ironical mocking toward the social honor, নাকি humble and remorseful about the missed opportunities। তো এটা যদি দেখি আমার সব থেকে নিয়ারেস্ট যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি, grateful yet self-satisfied in the belief that love surpasses all earthly glories। Question 38. How is the Thas described in the stanza from the poem Drafting? তো ড্রাফটিং থাস কবিতায় থাসকে কিভাবে বর্ণনা করা হয়েছে। তো ইয়ং ভাইব্রেন্ট ফুল অফ এনার্জি, নাকি ওল্ড ওয়ার্ন স্টিল ক্যাপেবল অফ পাওয়ারফুল সং, দ্য লার্জ স্ট্রং শেল্টারিং ইন দ্য ব্রাঞ্চেস, নাকি মিস্টেরিয়াস অ্যান্ড হিডেন অ্যামং দ্য লিভস। তো অপশন বি গার্ডেন্স হয়ে যাবে ওল্ড ওয়ার্ন ইয়েট ক্যাপেবল অফ পাওয়ারফুল সং। Question 39. What effect does thrush song have on the surrounding glow? তো বলছে থাসের যে গানটা সেটা কি ইফেক্ট ছিল সারাউন্ডিং গ্লুমে। তো ডার্কিং থাস থেকে নেওয়া হয়েছে এটা। তো অপশন এ কি বলছে ইট মেক্স নাইট সিন ডার্কার, নাকি ইট ইকোজ দ্য ডেসপেয়ার অফ উইন্টার, না ইট পিয়ার্সেস ব্লিকনেস উইথ আনএক্সপেক্টেড জয়, নাকি ইট ফ্রাইটেন্স আদার বার্ডস ইনটু সাইলেন্স। তো যদি আমরা দেখি তো অপশন সি কারেক্ট আনসার হবে, কারণ এটা ব্লিকনেসটাকে পিয়ার্স করছিল উইথ আনএক্সপেক্টেড জয়, হ্যাঁ, অপ্রত্যাশিত আনন্দের সঙ্গে। Question 40. What is meant by foreheads of man have bled where no wounds were? তো বলছে মানুষের যে ফরিহেড সেখান থেকে রক্ত বেরোচ্ছে কিন্তু সেখানে কোনো আঘাত নেই। তো স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া হয়েছে লাইনটা। তো এখানে কি বোঝাতে চাইছে, ম্যান সাফার ইমোশনালি দো দে আর ফিজিক্যালি সেফ, সোলজার্স আর wounded while fleeing from the war, না only heads of the soldiers are injured, নাকি battlefield left everyone physically unharmed। তো যদি আমরা অপশন দেখি তো অপশন এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এই অপশনগুলির মধ্যে, মেন সাফার ইমোশনালি দো দে আর ফিজিক্যালি সেফ। Question 41. In the line, I am the enemy you killed, my friend, what tone does the speaker adopt? From the poem Stranger. বলছে আমি সেই শত্রুটাকে তুই মেরেছিলে মাই ফ্রেন্ড। তো এখানে কোন টোনটা স্পিকার অ্যাডপ্ট করেছে। তো একটা অ্যাকিউজেটরি অ্যান্ড ভেঞ্জফুল, না কোল্ড অ্যান্ড আয়রনিক, না ফরগিভিং অ্যান্ড সরোফুল, না ক্যাজুয়াল অ্যান্ড ইনডিফারেন্ট। তো এটা অপশন সি হবে ফরগিভিং এবং কি সরোফুল। Question 42. What contrast theme is expressed in the lines pity of the world and pity were distilled from the poem Meeting? Pity of the world and pity were distilled, theme of the poem যেটা। তো এখানে কি সেন্ট্রাল থিমটা কি, war brings pride and bravery to those who survive, now war reveals the true strength of human spirit, now war produces endless grief stripped of all glory, like war strength in nations through discipline and unity। তো অপশন সি আমাদের কাট আনসার হয়ে যাবে ওয়ার্ড প্রডিউসেস এন্ডলেস গ্রিড স্ট্রাইপড অফ অল গ্লোরি। কোশ্চেন 43 কি বলে দেখো, দে মেড হিম ক্যাপ্টেন ফর হিজ এক্সেপশনাল লিডারশিপ। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, কি করতে হবে, এটা ভয়েস চেঞ্জ। তো আমরা যদি ভয়েস চেঞ্জ করি তখন এটা দেটা হচ্ছে সাবজেক্ট, মেডটা হচ্ছে ভার্ব, হিমটা একটা অবজেক্ট, আর ক্যাপ্টেন ফর হিজ এক্সেপশনাল লিডারশিপ এটা একটা অবজেক্ট প্লাস ক্লাস।
তো আমরা যদি এখানে বলা হয়, এখানে যদি হিমটাকে আমি আগে আনি তো এখানে হি হয়ে যাবে। তো মেড পাস্টে আছে বলে ওয়াজ হলো, তাহলে হি ওয়াজ, তারপরে মেডটাকে লিখলাম হি ওয়াজ মেড। ঠিক আছে, তারপর দেখো ক্যাপ্টেন, ক্যাপ্টেন এখানে আমরা লিখে দিতে পারি বাকি যে আদার্সটা আছে, CAPTN ক্যাপ্টেন, ফর ফর হিজ কি আছে এক্সেপশনাল লিডারশিপ স্কিল, EXCPTIONL এক্সেপশনাল লিডারশিপ LEADER SHIP স্কিল। ঠিক আছে, তারপর হচ্ছে বাই দেমটা আমরা ইউজ করতে পারি বা না করতে পারি। তো দেখো কি বলছে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন ফর হিজ এক্সেপশনাল লিডারশিপ স্কিলস, না হি ওয়াজ বিং তো হবে না, হি ওয়াজ মেড বাই দেম ফর এক্সেপশনাল এটা হবে না, হি ওয়াজ মেড হ্যাজ বিন হবে না। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হি ওয়াজ মেড ক্যাপ্টেন ফর হিজ এক্সেপশনাল লিডারশিপ স্কিলস, অপশন এ কারেক্ট। তারপর দেখো কোয়েশ্চেন 44, কমিটি ইজ কনসিডারিং সেভারাল প্রপোজালস ফর রিফর্ম। তো এখানে সাবজেক্ট হচ্ছে কমিটি, ভার্ব, আর সেভারাল প্রপোজালস ফর রিফর্ম এগুলো তো আদার্স অবজেক্ট। তো সেভারাল প্রপোজালস টা আমরা আগে নিয়ে চলে আসবো ফর্ম ফর রিফর্মসটাকে। তো সেভারাল, SEVERL সেভারাল, কি আছে প্রপোজাল, সেভারাল প্রপোজাল ফর ফর কি আছে রিফর্ম, REFORM, রিফর্মটা নিয়ে এলাম, তো এখানে বহু বচন আছে বলে আর হবে। ঠিক আছে, তারপর আই যে আছে মানে বিইং করতে করবো, ঠিক আছে বিইং করলাম। তারপর দেখো কনসিডারের ভিতরে কনসিডার, CONSIDERED, তারপরে বাই দা কমিটি হয়ে যাবে, বাই দা কি কমিটি, COMMITTEE। তো দেখো কি আছে, সেভারেল রিফর্মস ফর দ্য সেভারেল প্রপোজালস ফর দ্য রিফর্মস আর কনসিডার্ড বাই দ্য কমিটি, সেভারেল রিফর্ম হ্যাভ বিন তো হবে না, সেভারেল আর proposals for reform are being considered by the committee, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 44, হি সেড হ্যাভ ইউ নোন দ্য ট্রুথ। তো দেখো এখানে জিজ্ঞাসা আছে মানে আক্সড হবে, তাহলে এখানে প্রথম কথা মানে হি বসাবো, সেটা যাই কি বসাবো আক্স, তাহলে হি আক্স, কোনোর জন্য হি বসবে, হ্যাভটা ইউ এর পরে চলে গেল, ইউ বলতে এখানে কি মানে মি বা হি যা বসাতে পারি, তখন আমি হি বসালাম। হ্যাভ এর পাস্ট কি হ্যাড, নোন দা ট্রুথ, KNOW নোন দা কি আছে ট্রুথ, TRUT, তাহলে অ্যান্সার কি হলো হি আক্সড ইফ হি হ্যাড নোন দা ট্রুথ। তো হি আক্স দেখো দ্রুত আছে মানে এই দ্রুত অ্যান্সার হবে না, তো he asked if he had donor two, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 46, টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট মেক নয়েজ হোয়াইল আই এম টিচিং। তো ন্যারেশন আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো টিচার সেড টু স্টুডেন্ট, স্টুডেন্টকে বলছে তোমরা গন্ডগোল করো না যখন আমি পড়াচ্ছি। তো টিচার সেড টু জায়গায় টোল ইউজ করতেই পারি, দ্য টিচার টোল্ড, তাহলে এখানে এখানে কি হবে দ্য টিচার লিখলাম, দ্য টিচার TESCH টিচার, সেড টু জায়গায় আমি টোল লিখি, টোল লিখতে পারি, ফরম্যাটও করতে পারি, টোল দ্য স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। দেখো এবার দেখো ডু নট থাকলে আমাদের নট টু লিখতে হয়, কি করতে হয় নট টু, টিচার টোল দ্য স্টুডেন্ট নট টু, তাহলে মেক, MAK, মেকটা আমি টু এর পরে ভি ওর লিখবো কারণ ইনফিনিটিভ এটা, তো মেক নয়েজ, NOISE, হোয়াইল এটা হোয়াইল থেকে যাবে WHILE, হোয়াইল আই বলতে এখানে টিচার মানে হি, তারপরে যে অ্যাম মানে ওয়াজ, টিচিং TESCHING, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, টিচার টোল স্টুডেন্ট নট টু মেক নয়েজ হোয়াইল হি ইজ হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না, টিচার টোল স্টুডেন্ট নট টু মেক নয়েজ হোয়াইল হি ওয়াজ টিচিং, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোশ্চেন 47, আইডেন্টিফাই দ্য নাউন ক্লজ। নাউন ক্লজ বলতে এখানে বাগত বলেছে দেখো, তো দ্যাট হি উইল সাকসিড এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ই সার্টেনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ দেখো এই পার্টটা আমার এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং এটাই নাউন ক্লজ। তো দ্যাট হি উইল সাকসিড এটা আমাদের কি হবে নাউন ক্লজ। কোশ্চেন 48, পিক দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা বার করতে হবে। তো আই নো দ্য বয় হু, হু দিয়ে তো অ্যাডভার্ব ক্লজ এখানে হবে না, তো এটা অ্যান্সার হবে না। সি ওয়েন্ট টু মার্কেট বিকজ সি নিডেড সাম গ্রসারিজ, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, কারণ সি ওয়েন্ট টু মার্কেট প্রিন্সিপাল ক্লজ, আর বিকজ সি নিডেড থেকে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হি আস্কড ওয়েদার দ্য শপ, এটা তো নাউন ক্লজ হয়ে যাবে, আই ডো নট নো এটা নাউন ক্লজ হয়ে যাবে। তো অপশন আমাদের বি কার্ড অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্ড। কোশ্চেন 49, আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স টু উইন দ্য ট্রফি ওয়াজ হিজ অনলি ডিজায়ার। তো এখানে ফ্রেজ কোনটা, তো ফ্রেজ দেখো এটা টু উইন দ্য ট্রফি এটা একটা ফ্রেজ,
ফ্রেজ কাকে বলা হয়? ফ্রেজ ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনাইটিভ ভার্বস। ওকে, তো এখানে টু উইন দ্য ট্রফি এটা একটা ফ্রেজ। তো উইন দ্য ট্রফি এটা একটা ফ্রেজ, অপশন এ। কোশ্চেন 50, which is the prepositional phrase? এখানে prepositional phrase কোনটা? The man with the red cap is my uncle. The running in the dark is dangerous. নাকি he expected to win the prize, না she wins sweetly? তো with the red cap এটা prepositional phrase, তো অপশন এ কাট আনসার। Question 51. Convert the into the simple sentence. So, although he was tired, he continued working. তো although থাকলে আমরা সিম্পল সেন্টেন্স করার জন্য ইন স্পাইট অফ করতে পারি, কি করতে পারি? ইন স্পাইট অফ করতে পারি, ডেসপাইট অফ করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো ডেসপাইট আছে। তো ডেসপাইট ও সরি, ডেসপাইট অফ হয় না, ইন স্পাইট অফ অফ হয়। তো দেখো ডেসপাইট হিজ টায়ার্ডনেস হি কন্টিনিউড ওয়ার্কিং, এটা আমাদের হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। কোশ্চেন 52, চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কত বলেছে? ইন স্পাইট অফ, এটা তো সিম্পল হয়ে যাবে। উই ওয়েন্ট আউট দো ইট ওয়াজ রেনিং। দো আছে মানে এটা আমার কি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা বেরিয়ে পড়েছিলাম যদি বৃষ্টি হচ্ছিল, তো অপশন ডি কারেক্ট। কোশ্চেন 53, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড এখানে কোনটা? তো ইফ আই ওয়ার এ কিং আই উড রুল দ্য ওয়াইজলি। তো ইফ আই ওয়ার আছে মানে দেখে দেখে অবশ্যই খুঁজে এটা হয়ে যাবে সাবজাংটিভ মুড। কোশ্চেন 54, হুইচ সেন্টেন্স এক্সপ্রেসেস দ্য ইম্পারেটিভ মোড। এখানে ইম্পারেটিভ মোড কোনটা? তো দেখো লেট আস নট স্পিক অফ ইট এগেন। তো লেট দিয়ে আছে মানে এটাই আমাদের ইম্পারেটিভ মোড, অপশন এ। কোশ্চেন 55, স্পট দ্য এরর, নো সুনার হ্যাড হি অ্যারাইভ হোয়েন দ্য ট্রেন অ্যারাইভ। তো দেখো আমরা এখানে জানতে হবে নো সুনার হ্যাড যখন থাকবে তখন এখানে হোয়েন থাকবে না, এখানে কি থাকবে? দেন থাকবে। আর যদি এখানে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকে তাহলে হোয়েন হবে। তো এখানে আমার যদি ভুলটা যদি আমরা ধরি কোনটা আছে, তো আগে প্রথম কারটা নো সুনার হ্যাডটাকে আমি ধরলাম রাইট, তাহলে এখানে হোয়েনটা কি আছে? ভুল আছে, তাহলে এখানে কি হবে? দেন হবে। সুতরাং হোয়েন দ্য ট্রেন লেফট এটাই আমাদের। কোশ্চেন 56, এজ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ। দ্য এজ, এভরিবডি, হ্যাঁ, এভরিওয়ান এগুলোকে সিঙ্গুলার ধরা হয়, তো এখানে কি? এখানে এজ থাকে, এখানে কি হবে? হ্যাজ হয়ে যাবে। তো প্লেয়ার্স হ্যাভ এটা ভুল হয়েছে। কোশ্চেন 57, উইজার্ড, উইজার্ড আর ফেমিনাইন কি? উইচ আমরা জানি, এটা কারেক্ট আনসার এটা। কোশ্চেন 58 কি বলতে? দেখো হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ? তো বং নান হয়, কিন্তু এখানে বানানটা বলেছে, দেখো এন ই ইউ এন হবে। ব্রাইড, ব্রাইড গ্রুম বা গ্রুম দুটোই হয়, কিন্তু এটা ঠিকই আছে বললাম। গ্যান্ডার গুজ এটাও ঠিক আছে। তো ল্যাড লেসি হয় না, এল এস এস ল্যাস হয়। তো দেখো দুটো ভুল, ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার পরামর্শ হয়ে গেল। তো আমরা এটাকে ঠিক বললাম, এটাও অবশ্য ঠিক। ঠিক আছে, তো অপশন সি কারেক্ট অ্যান্সার বললাম। কোনো দুটোই যে কারেক্ট করলে দুটো। কোশ্চেন 60, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কার্ড আর্টিকেল। তো হি ইজ অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকছে মানে ও প্রথমে আছে ভায়েল। তো ভায়েল যদি থাকে তাহলে প্রথমে কি বসাবো? অ্যান বসাবো, তাহলে প্রথমে কি হবে? তো অপশন 60 অপশন বি অ্যান্সার হয়ে যাবে correct। তো এই ছিল 60 কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।